একটা টেবিল আছে। আমি একটা সাইড থেকে টেবিলটাকে দেখতে পাচ্ছি। টেবিলটা ফ্রিকশনলেস। এই টেবিলটার ওপরে একটা পার্টিকেল রাখা আছে, আর পার্টিকেলটা থেকে একটা দড়ি বেরিয়েছে। দড়িটা গিয়ে টেবিলটার মধ্যে একটা ফুটো আছে, সেই ফুটোটা দিয়ে দড়িটা তলায় চলে গেছে। তলায় ঝুলছে আর একটা পার্টিকেল। ধরো প্রথম পার্টিকেলটার মাস হচ্ছে m1, দ্বিতীয় পার্টিকেলটার মাস হচ্ছে m2। কোথাও ফ্রিকশন নেই, যতটা পোর্শন বাইরে বেরিয়ে আছে তার লেন্থ ধরো স্মল আর। এবার যদি জিনিসটাকে আমি এইভাবে ছেড়ে দিই কি হবে? m2 নিচের দিকে পড়বে, m1 আস্তে আস্তে গর্তের দিকে যাবে। সেইটা যাতে না হয় আমি একটা বুদ্ধি করলাম। এই পার্টিকেলটাকে এখানে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে ঘুরিয়ে দিলাম। পার্টিকেলটা ওমেগা অ্যাঙ্গেলে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে টেবিলটার উপর সার্কুলার মোশন করছে। তোমায় বার করতে হবে ওমেগার কত ভ্যালু হলে m1 পড়ে যাবে না বা অ্যালং দ্য রেডিয়াস মুভ করবে না। করো। প্রথমে m2 ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা যাক। আর বললাম না এখানে আর রেফারেন্স ফ্রেম কি? অবভিয়াসলি আর্থ, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। স্ট্যাটিক আছে, মানে টি ইজ ইকুয়াল টু m2g। m1 এর জন্য নিজের রেসপেক্টে টেনশন এদিকে, m1g এদিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, যদিও ভার্টিক্যাল দিকটা আমার কোনো এক্সট্রা কাজে দেবে না। আর m1 ওমেগা স্কোয়ার আর ডান দিকে এটাও স্ট্যাটিক। আমি হরাইজন্টালটা থেকে লিখতে পারি টি1, টি ইজ ইকুয়াল টু m1 ওমেগা স্কোয়ার আর। দুটো টেনশনকে যদি আমি ইকুয়েট করে দিই, m2g ইজ ইকুয়াল টু m1 ওমেগা স্কোয়ার আর। মানে এখান থেকে কি বেরোচ্ছে? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m2g বাই m1 স্মল আর। ঠিক আছে? একটা জিনিস বলি, এই অঙ্কটাতে ওমেগা একটা পার্টিকুলার ভ্যালু, যার জন্য এটা স্ট্যাটিক থাকবে। আচ্ছা, ওমেগা যদি বেশি হতো তাহলে কি হতো? তাহলে পার্টিকেলটার সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হতো বাইরের দিকে, মানে m1টা ডান দিকে সরে যেত। একটা জিনিস লক্ষ্য করো, m1টা ডান দিকে সরতে সরতে একটা টাইম আসবে যখন সেই সময় যে রেডিয়াস আর ডবল ড্যাশ ধরো, তখন হয়তো এরকম হয়ে যেত যে সেইখানে গিয়ে m2g m1 আর ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু ওমেগা, মানে তখনকার ওমেগাটা হয়ে যেত, হয়ে গিয়ে সেখানে গিয়ে হয়তো ব্যালেন্স হয়ে যেত। বা যদি ওমেগা যদি কম হতো তাহলে রেডিয়াসটা ছোট হয়ে গিয়েও ব্যালেন্স হতে পারতো। পারতো কি? ইকুয়েশন কি তাই বলছে? লক্ষ্য করে দেখো, ওমেগা যদি বাড়ে রেডিয়াসটাও বাড়বে, তাই তো? সেটাই আমি বলতে চাইলাম। ওমেগা যদি বাড়ে পার্টিকেলটা বাইরের দিকে যাবে, রেডিয়াসটা বাড়বে। কিন্তু ইকুয়েশন কি সেটা সাপোর্ট করছে? করছে না। ওমেগা বাড়লে ডান সাইডটা কমে যাবে, মানে সেটা হবে না। এটাকে আমি বলতে পারি একটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। যদি ইকুয়েশনটা আমি এরকম পেতাম যে ওমেগা একটু বেড়ে গেল, পার্টিকেলটা একটু পরে গিয়ে একটা স্ট্যাটিক জায়গা পেত, সেটাকেও তুমি একটা নিউট্রাল টাইপের ইকুইলিব্রিয়াম হিসেবে ভাবতে পারো। কিন্তু এটা আনস্টেবল, একটু ওখান থেকে সরে গেলেই, ডান দিকে একটু সরে গেলেই সাট করে বেরিয়ে যাবে। উল্টোটাও সত্যি, ওমেগা যদি একটু কম হয় রেডিয়াসটা কমে যাবে, তার ফলে ডান সাইডটা বেড়ে যাবে, বাঁ সাইডটা কমে যাবে, সেটাও হবে না। তার মানে এখানে এই একটা পার্টিকুলার ওমেগা ভ্যালুর জন্যই এটা স্ট্যাটিক। এবারে নেক্সট জিনিস ভাবো, যদি ফ্রিকশন থাকতো তাহলে অবভিয়াসলি একটা এক্সট্রা সাপোর্ট পেতো এক জায়গায় থাকার জন্য, তাই তো? কিন্তু সেখানে ফ্রিকশন বললে তুমি কি অঙ্কটা করতে পারবে? আমি যদি তোমাকে বলতাম যে এখানে স্ট্যাটিক ফ্রিকশন আছে মিউ, তুমি রেঞ্জ অফ ওমেগার ভ্যালু বার করো যার জন্য এটা স্ট্যাটিক থাকবে, তুমি কি অঙ্কটা করতে পারতে? দেখো, এখানে যদি ফ্রিকশন থাকতো তাহলে শুধুমাত্র পার্টিকেলটাকে বাঁ দিক বা ডান দিক, মানে রেডিয়াসটা ছোট বড় হওয়ার থেকে যে আটকাতো তা নয়, ট্যানজেনশিয়াল ডিরেকশনেও তো একটা ফ্রিকশন এসে যেত। তার ফলে এখানে ওমেগার ভ্যালুটা কমে আসতো, ফ্রিকশনের জন্য ওমেগার ভ্যালুটাও কমে যাবে।
বা ট্যানজেনশিয়াল ভেলোসিটির ভ্যালুটা কমে যাবে। এখানে ফ্রিকশন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দেবে বা ডিসিলারেশন দেবে, তার ফলে পার্টিকেলটার রোটেটিং স্পিডটা কমে আসবে। এখন অবধি আমরা যা অঙ্ক করেছি, কোথাও আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা নিয়ে ভাবিনি। এটা খুব ডাইনামিক একটা সিচুয়েশন, এটা অঙ্ক করে করাটা ডিফিকাল্ট। ট্যানজেনশিয়াল যদি ডিসিলারেশন এসে যায়, প্রতি মুহূর্তে ভেলোসিটিটা কমবে। মানে শুধুমাত্র ক্যালকুলাস দিয়েই অঙ্কটা করা যাবে, কারণ প্রতি মুহূর্তে ভেলোসিটি কমছে, প্রতি মুহূর্তে। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা কমছে, তার মানে প্রতি মুহূর্তে অবজেক্টটার পড়ে যাওয়ার চান্স আরো বেড়ে যাচ্ছে। মানে ফ্রিকশন থাকলে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে।